আজকে আমরা গিগাবাইটের G41 কম্বো মাদারবোর্ডের রিপেয়ারিং এর কাজ করব। তো মূলত এই মাদারবোর্ডের ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে থাকে বা বায়োসেরও সমস্যা হয়ে থাকে। বায়োসের এবং ট্রানজিস্টরগুলো আমরা লাগিয়ে দেখছি, কিন্তু ট্রানজিস্টরের পরে আমরা দেখতেছি বায়োস ফল্ট করতেছে। তো এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব, 100-র মধ্যে 100% রিপেয়ার হয়ে হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কম্বো বোর্ড, এই যে দেখেন দাদা, হ্যাঁ দেখছি। 41 কম্বো বোর্ড দেখতেছেন? আপডেটটা হয়? হুম হুম হ্যাঁ হ্যাঁ এই যে প্যানেল থেকে পাওয়ার দিচ্ছি, এই যে কোডিং করতেছে। আমি ইন্টারনেট বুঝতে পারছিলাম না, এখন তাই বুঝতে পারলাম যে শান্ত কোডিং করতেছে, দেখেন। এই যে আপনি ডিসপ্লে দেখেন, চেক দেন, এই ডিসপ্লে চেক দেন, চলে আসছে। এই যে ডিসপ্লে চলে আসছে, দেখেন। দেখছি ভাই, দেখছি। এই যে দেখেন 7F কোডিং করতেছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে বায়োস আইসি থেকে অনেক ধরনের ময়লা পড়ে থাকার কারণে কিন্তু বায়োসগুলো ফল্ট হয়ে যায়, বায়োস আইসি ফল্ট হয়ে যায়। এটা আপনাকে বুঝতে হবে যে বায়োস কিন্তু ফল্ট হয়ে যায়। তো এখানে আপনাকে জানতে হবে যে বায়োস কিন্তু ফল্ট হওয়ার কারণে এই ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে। বায়োস যখন আপনার ফল্ট হবে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাদের কোনো ধরনের কোডিং করবে না, আবার প্রসেসরে ভুল যাবে না, এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে দেখি যে বায়োস আইসি ফল্ট হয়ে হয় গিগাবাইটের মাদারবোর্ডের। তো সেম এই ধরনের একটি সমস্যা হয়ে গেছে। অনেকবার আমরা ট্রানজিস্টর লাগাইছি এবং যে ভিআরএম চিপসের রেজিস্টারগুলো সেগুলো আমরা লাগিয়ে দেখছি, কিন্তু কোনো ধরনের না হওয়ার কারণে আমরা যে ট্রানজিস্টরটি আমাদের যে বায়োস আইসিটি আমরা এটি খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো। এই মাদারবোর্ডটি রাজশাহী থেকে পাঠিয়ে দিয়েছে। তো এটি হচ্ছে কম্বো মাদারবোর্ড, বেশ কয়েক মাদারবোর্ড আমরা কাজ করছি। তো এই ধরনের সমস্যা আমরা আজকে নো ডিসপ্লে, এই মাদারবোর্ডটি নো ডিসপ্লে, এই মাদারবোর্ডটি 100-র মধ্যে 100% ডিসপ্লে দিবে। তো অনেক সময় দেখা যায় যে বায়োস ডিফল্ট হয়, ট্রানজিস্টরের সমস্যা হয়ে থাকে, ছোটোখাটো সমস্যা বা ক্যাপাসিটার শর্ট হয়ে থাকে, রেজিস্টার শর্ট হয়ে থাকে। এই ধরনের কিন্তু সমস্যায় দেখি যে বেশিরভাগ ল্যাপটপ বা ডেস্কটপ মাদারবোর্ডে বেশিরভাগ হয়ে থাকে। তাহলে এই ধরনের সমস্যা আপনারা কিভাবে সলভ করবেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর আপনাদের যত ধরনের হেল্প লাগে অবশ্যই আপনারা রিপেয়ারিংয়ের কোর্স করতে পারবেন। এছাড়া আপনারা রিপেয়ারিং করার জন্য বোর্ডও পাঠিয়ে দিতে পারবেন। আমরা সার্ভিসিং করে থাকি, রিপেয়ার করে থাকি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নতুন যারা কম্পিউটার নিতে যাচ্ছেন নতুনও আপনারা ক্রয় করতে পারবেন। এছাড়া সার্ভিস যারা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সার্ভিসিং করতে পারবেন। তো মূলত আমরা বায়োস আইসিটি অবশ্যই তাতাল বা হটগ্রাম দিয়ে, আমার মনে হয় যে তাতাল দিয়ে লাগাটাই বেটার হয়ে থাকে হটগ্রামের চেয়ে। কেননা পিনগুলো যে 8টা পিন, বায়োস আইসির যে 8টা পিন খুব সুন্দরভাবে কিন্তু সোল্ডারিং হয়ে থাকে। তো এই ধরনের সোল্ডারিং হওয়ার পরে কিন্তু কোনো ধরনের আর কি কোনো ধরনের সমস্যা হয় না এবং খুবই ভালো হয়ে থাকে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে বায়োসটা অবশ্যই আপনাদেরকে তাতাল দিয়ে খুব ভালোভাবে তার 8টা পিন ভালোভাবে সোল্ডারিং করতে হবে। যখনই আপনার 8টা পিন সোল্ডারিং হবে ভালোভাবে, অবশ্যই তখন কিন্তু বায়োসের কোনো ধরনের সমস্যা হবে না। তো তো ভালোভাবে আপনারা লাগিয়ে দেবেন। আর ট্রানজিস্টরগুলো কেন আমরা চেঞ্জ করছি ভিআরএম সেকশনের, কেননা ভিআরএম সেকশনে কোনো ধরনের ভোল্ট যাচ্ছে না। ভোল্ট প্রসেসর হিট না হওয়ার কারণে আমরা মূলত দেখছি যে প্রসেসর হিট না হওয়ার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে মনে হয়। তারপর আমরা কি করলাম, তারপর আমরা ঠিক সেম কাজটাই করলাম যে আমরা প্রসেসরগুলো নাম
প্রসেসরের যে রেজিস্টারগুলো আমরা সবগুলো ফেলে আবার নতুন করে লাগাই দিলাম। আর অবশ্যই গিগাবাইটের মাদারবোর্ডের রেজিস্টার, ক্যাপাসিটার এগুলোই সমস্যা হয়ে থাকে, বেশিরভাগ মাদারবোর্ডের এই ধরনেরই সমস্যা হয়ে থাকে। অবশ্যই আপনাদের রেজিস্টার, ক্যাপাসিটারের মাপগুলো জানতে হবে। আর গিগাবাইট কম্বো মাদারবোর্ডের বিশেষ করে কিন্তু কোলক যে আইসিটা থাকে, সেই কোলক আইসিটার খুবই সমস্যা হয়ে থাকে। তো কোলক যে আইসিটা থাকে সেই আইসিটার খুবই সমস্যা হয়ে থাকে। তো আমরা এই কোলক আইসিটিও আমরা সুন্দরভাবে রিপেয়ার করছি বা সুন্দরভাবে সল্ডারিং করছি, এবং যে আমরা ট্রানজিস্টরগুলো এগুলো হট গ্রান দিয়ে লাগিয়ে দিছি এবং সুন্দরভাবে সল্ডারিং করব। এই যে আমাদেরকে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে এবং খুব ভালোভাবে। এরপরে আমরা মাদারবোর্ডটি পরিষ্কার করে আমরা মাদারবোর্ডটি লাগিয়ে দেব। তারপরে দেখব যে আমাদের ডিসপ্লে দিচ্ছে কি না। তা অবশ্যই আপনার স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন যে কোনো হেল্পের জন্য। যারা নতুন মাদারবোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই নতুন মাদারবোর্ডও নিতে পারবেন। আমরা সকল ধরনের অ্যাক্সেসরিজ সেল এবং সার্ভিসিং করে থাকি, ল্যাপটপ, ডেস্কটপ সকল ধরনের সেল এবং সার্ভিসিং করে থাকি। তো অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে অবশ্যই ফোন করবেন। এই মাদারবোর্ডটি আমরা এখন দেখব যে আমাদের ডিসপ্লে দিচ্ছে কি না। আর অবশ্যই প্রত্যেকটি কাস্টমারকে আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাচ্ছি, এবং ভিডিও কলের মাধ্যমে আমরা দেখে সম্পূর্ণ বোর্ডগুলো আমরা পাঠিয়ে দেব। বা যে কোনো সমস্যা আছে সেটা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন। তো এখন আমরা এই বোর্ডটি আমরা এখন লাগিয়ে দেব। তো লাগানোর পর দেখব যে আমাদের কোডিং করে কি না। তো এই যে লাগানোর পর এই যে ডিসপ্লে চলে আসছে, এই যে আমাদের মনিটরের সমস্যা। তো দেখেন যে এই কম্বো মাদারবোর্ডটি আমরা পাওয়ার দিছি এবং ডিসপ্লে চলে আসছে। তো এইটুকু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।